পশু কোরবানির পরপরই বর্জ্য অপসারণে মাঠে নামেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এই মুহূর্তে কলাবাগানে আছেন শাহরিয়ার শ্রমিক এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমেই যাচ্ছি শ্রমিকের কাছে। জোরালোভাবেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কোরবানির বর্জ্য অপসারণ সেটি চলছে সকাল থেকেই। মূলত দুপুর 12টা থেকে আনুষ্ঠানিকভাবে এই বর্জ্য অপসারণের যে কাজ সেটি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে সকাল থেকেই কিন্তু পরিচ্ছন্ন কর্মী যারা সিটি কর্পোরেশনের ছিলেন তারা কিন্তু সকাল থেকেই কাজ করছেন। তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন, বিভিন্ন বাসাবাড়িতে যাচ্ছেন এবং সেখানকার যে কোরবানির ময়লা সেটি তারা নিয়ে আসছেন এবং এখানকার যে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন যেটি আছে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কলাবাগানে সেখানে তারা জমা করছেন। এবং এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি। কিছুক্ষণ আগে ঢাকা দক্ষিণ সিটির যে প্রশাসক আব্দুল সালাম তিনি এখানে এসেছিলেন। মূলত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের যে ময়লা সেটি ল্যান্ডফিল অর্থাৎ ঢাকার মাতুয়াইলে অবস্থিত যে ল্যান্ডফিল সেখানে নিয়ে যাওয়ার জন্য যে উদ্বোধনী কার্যক্রম সেটি উদ্বোধন করার জন্যই মূলত তিনি এখানে এসেছিলেন। এবং উদ্বোধন কার্যক্রম শেষ করার পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং যেটি জানিয়েছেন যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য যে প্রধানমন্ত্রীর প্রতিদিনের জন্য 12 ঘন্টা সময় তিনি বেঁধে দিয়েছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা 8 ঘন্টার মধ্যেই যাতে প্রতিদিনের বর্জ্য অপসারণ করতে পারে সেই লক্ষ্যমাত্রা নিয়ে তারা আগাচ্ছে এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং বেশ কিছু বিশৃঙ্খলা অর্থাৎ নাগরিক যারা নগরবাসী যারা আছেন তাদের বেশ কিছু বিশৃঙ্খলা নিয়ে তিনি কথা বলেছেন। একরকম অভিযোগের সুরে তিনি বলেছেন যে নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট পলিথিন সহ বিভিন্ন বিষয়াদি তাদেরকে দেওয়ার পরেও তারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলছেন না, যার কারণে পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তাদেরকে ময়লা গুছিয়ে নিয়ে আসতে বেশ বেগ পেতে হচ্ছে। নগরবাসী যাতে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করে বাকি 2 দিন সেটি কিন্তু তিনি অনুরোধ করেছেন। এবং আরেকটি বিষয় যেটি বলেছেন যে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তাদের সকলেরই ছুটি বাতিল করা হয়েছে এবং তারা সবাই গুরুত্বের সাথে ডিউটি করছেন এমনটি তিনি জানিয়েছেন। এবং আরও একটি বিষয় নিশ্চিত করেছেন যে আজ মোটামুটি 60% কোরবানি হওয়ার কথা আছে, আগামীকাল 30% এবং আগামী পরশু 10% কোরবানি হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে এই 3 দিন খুব ভালোভাবে যাতে ময়লা কোরবানির বর্জ্য অপসারণ করা যায় সেই দায়িত্ব কিন্তু তিনি নিয়েছেন। এবং এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে বর্জ্য অপসারণের সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী আছেন বরিশালে অপূর্ব অপু, সেখানকার বর্জ্য অপসারণ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অন্যান্য স্থানে নাই, বরিশালেও এই পশুর যে কোরবানির পশুর যে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। বরিশালে মূলত আনুষ্ঠানিকভাবে দুপুর 2টায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আবর্জনা অপসারণের প্রক্রিয়াটি শুরু হয়েছে, কার্যক্রমটি শুরু হয়েছে। ঠিক এই মুহূর্তে শহরের বগুড়া রোড এলাকায়, ছবিটি সরাসরি আমরা দেখাচ্ছি যে বগুড়া রোড এলাকায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ তারা তাদের কার্যক্রমটি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। কিছুক্ষণ আগে এখানকার কর্মকর্তারা যেমনটি জানিয়েছেন যে 700 পরিচ্ছন্নতা কর্মী দিয়ে এই বিশেষ অভিযানটি তারা দুপুর 2টায় শুরু করেছে, যেটি এটি রাত 9টা অবধি পর্যন্ত বিশেষ কার্যক্রম চলবে। এবং তারা ধারণা করছে যে এই 7 ঘন্টার মধ্যেই শহরের যত বর্জ্য আছে সেটিকে তারা অপসারণ করতে পারবে। তারা জানিয়েছেন যে এর আগে 1000 কেজি ব্লিচিং পাউডার তারা সরবরাহ করেছিল এবং 5000 বস্তা তারা সরবরাহ করেছিল, যে সমস্ত বস্তায় করে বস্তাগুলো এখন তারা সংগ্রহ করছে। 100টি গাড়ি রয়েছে তাদের এবং এই গাড়িগুলো নিয়ে ঠিক এই মুহূর্তে তারা শহরের বগুড়া রোডে বিপুল সংখ্যক আমরা দেখছি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তারা বগুড়া রোডে কার্যক্রমটি শুরু করেছে। এবং শহরের 30টি ওয়ার্ডই 220টি আলাদা স্পট করা রয়েছে এবং 220টি স্পটের বাইরেও সাধারণ মানুষের যে বাসাবাড়ির সামনের যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজ রাত 9টার মধ্যেই তারা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমটি সম্পূর্ণ করবে বলে তারা দাবি করেছেন। আমার কাছে আপাতত এখানকার বর্জ্য অপসারণের পরিচ্ছন্নতা কার্যক্রমের সবশেষ দুপুর পর্যন্ত এতটুকুই খবর ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।